প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় এবং তিনি বলছেন যে সব কিছু পাবলিক ডোমেনে হতে হবে, এর কোনো মানে নেই, কি বলবেন? বাবুল সুপ্রিয় এখন নতুন নতুন তৃণমূল করছেন, তো ওনাকে এগুলো একটু বলতে হবে। উনি বলছেন, বলুন। তৃণমূল বিধায়ক, কিন্তু আমরা কিন্তু দেখেছি এর আগে কাঞ্চন মল্লিকের মন্তব্য নিয়ে জল গরম হয়েছে এবং তারপর আবার এক তৃণমূল বিধায়ক মন্তব্য করলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে যে মাটিতে পুঁতে দেব, পিটিয়ে চামড়া গুটিয়ে নেব, এইসব মন্তব্য এখনও আসছে। তৃণমূল যত এরকম কথাবার্তা বলবে মানুষের থেকে তত তারা দূরে সরে যাবে, মানুষ তাদের ঘৃণা করবে। এখন মানুষ পশ্চিমবঙ্গে বুঝে গেছে, শুধু রাজনৈতিক দল কেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। মানুষ ওদের এখন বুঝতে পেরেছে ওদের অবস্থা কী। মানুষের কাছ থেকে ওরা এমনি আস্তে আস্তে মনের থেকে সরে যাবে। এখনো পর্যন্ত কিন্তু দুপক্ষই অনড়, মুখ্যমন্ত্রীও নিজের অবস্থানে অনড় রয়েছে, আন্দোলনকারীরাও নিজের অবস্থানে অনড় রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একের পর এক বিজেপি নেতৃত্ব যাচ্ছে, তাদের গো ব্যাক স্লোগান দিচ্ছে। কি মনে হচ্ছে এরপর কি হতে চলেছে? না, চিকিৎসকরা যে দাবিটা করেছেন সেটা তো অনেক টাকাটা তো কোনো ভুল বলছে না, ওদের ডিমান্ডটা ফুলফিল হওয়া দরকার। তাদের কর্মস্থলে এরকম একটা অন ডিউটি করার সময় তাদের সাথে যেটা ঘটেছে, তারা তাদের সিকিউরিটি চাইছে, এটা তো কোনো ভুল ডিমান্ড করছে না, সেটা ফুলফিল হওয়া দরকার। আর এই অনর ঠিকই আছে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী এটার ব্যবস্থা নিচ্ছেন বা কিছু করছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে যাওয়াই উচিত। উনি একটা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তা আমি বলবো যে যেটা ওনারা চিকিৎসকরা ডিমান্ড করছেন সেটা একদম ন্যায্য ডিমান্ড করছেন, কোনো ভুল বলছেন না। ওনারা ওনাদের সিকিউরিটি চাইছেন। আজকে যেটা ঘটেছে সেটা তো সত্যিই খুব লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানে সংস্থা থেকে সবাই নামছে, জনসাধারণ, শিক্ষকরা, ডাক্তাররা, আরও অনেকেই নেমে পড়েছেন। তো ঠিকই আছে, এটা ভুল কিছু করছেন না। মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি রয়েছি। ওটা ওনার নাটক একটা নতুন, উনি মানে সিম্প্যাথি গেম করছেন মানুষের কাছে। উনি তো বরাবরই এরকম কিছু করে এসছেন, কখনো হাতে চোট, মাথায় চোট, পায়ে চোট দেখিয়ে। তো ওটা একটা নতুন নতুন নাটক আমি বলবো। ওনাকে আমরা জানি ও পদত্যাগ করবেন না। আজকে সকালেরই খবর দেখলাম জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য করে, বা জুনিয়র চিকিৎসক হচ্ছে এখনও কাজে ফেরেনি, কিছু রোগীর পরিবার বলছেন যে আমরা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছি, এই ধরনেরও কিন্তু মন্তব্য আসছেন, যেখানে কিন্তু আবার সিনিয়র ডক্টররা আশ্বাস দিয়েছে যে তারা পুরো ওপিডিটা চালাচ্ছেন। কি বলবেন? না, ওপিডিটা নিশ্চয়ই তারা ব্যবস্থা করছে। এটা একটা হয়তো বিরোধীরাই হয়তো দেখাচ্ছে যে যেহেতু জুনিয়র ডাক্তাররা ইয়েতে ফিরছে না বলে একটা রটাচ্ছে। ডাক্তাররা সর্বস্তরের সমাজের উপরে থাকে, সেখানে আজকে এইরকম একটা ঘটনা ঘটেছে। তারা পরিষেবা ঠিকই দিচ্ছে, তারপরে তারা তাদের ধর্নায় বসছে বা হচ্ছে, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এই যে মুখ্যমন্ত্রী বললেন প্রেস কনফারেন্স করে যে ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হোক, আমি ওদের ক্ষমা করে দিয়েছি, ওরা ওদের দায়িত্বটা বুঝে নিক, কি বল? আমি বলবো মুখ্যমন্ত্রী শুভবুদ্ধি সম্পন্ন হওয়া দরকার, কেননা স্বাস্থ্যমন্ত্রী উনি। চিকিৎসা বা স্বাস্থ্যের যা আজকে অবস্থা পশ্চিমবঙ্গে, তার সমস্ত কিছুর জন্য দায়ী উনি। আজকে যা ঘটনা ঘটেছে বা যা দুর্নীতি ঘটছে, তার তার তিনি জানেন না, বা এটা যে ঘটছে সেগুলো কোনোটাই নয়, তার ইয়েতেই হচ্ছে, অনুপ্রেরণাতেই। তো আমার মনে হচ্ছে যে ওনার শুভবুদ্ধি সম্পন্ন হওয়া দরকার আছে। ডাক্তাররা ঠিকই বলছেন। এখনো পর্যন্ত কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রীর থেকে আমরা এই মন্তব্য পেয়েছি যে ওরা বিচার চায় না, ওরা চেয়ারের দাবি করছে, চেয়ার চায়। এখানে একটা কোথাও গিয়ে একটা রাজনীতি হচ্ছে এই আন্দোলনের পেছনে, কি বলবেন? রাজনীতি এখানে তো আমরা বলবো কোথায়, আমরা তো সব সাধারণ মানুষকেই দেখছি রাস্তার মধ্যে। সবাই কি রাজনীতি করছে? তারা তো করছে না। স্টুডেন্টরা নামছে, কত বাড়ির মহিলারা নেমে পড়েছেন। হ্যাঁ, তারা তো বলছে এবছর পুজোই মানছি না যতক্ষণ না বিচার হোক, পায় তিলোত্তমা। তো এখানে রাজনীতি কোথায় দেখছেন? কিছু রাজনৈতিক দল তো থাকছেই, তার সাথে কিন্তু সাধারণ মানুষও নেমেছে। এটা তো বললে উনি ভুল, ওনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ওনাদের রাজনৈতিক মনে হচ্ছে। রাজনৈতিক কেন? ওনারা সাধারণ মানুষ হয়ে ভাবছেন না কেন? ওনারাও তো একটা সাধারণ মানুষ হয়ে ভাবতে পারতো যে আজকে আমার বাড়িরও তো মেয়ে আছে, যদি এটা ঘটতো। কিন্তু ওনারা তো সেইভাবে ভাবছেন না, ওনারা রাজনীতি ওনারা করছেন। এখানে কিন্তু সত্যিকারের সাধারণ মানুষরা আছে। প্রত্যেক সোমবার রবিবার হলেই আমরা দেখছি রাত জাগা সব জায়গাতেই হচ্ছে। তো সেখানে তো আমরা অনেক সাধারণ মানুষকেও দেখছি।
এই যে বারবার বলছে উৎসবে, আপনারাই তো বলছেন যে উৎসব হবে না, উৎসবে আমরা ফিরবো না, সেখানে এই যে যারা ঢাকি রয়েছে, এই যে যারা দুদিন হচ্ছে দোকান দেয়, ঘুগনির দোকান দেয়, বা তাদের তো রোজগারটা কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে উৎসবে না ফিরলে তো এক পক্ষ মানুষের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। এটা আপনারা কি? সত্যি কি পশ্চিমবঙ্গের মানে অর্থনৈতিক অবস্থা ভালো আছে? উনি তো সবাইকে চপের ব্যবসা, এর ব্যবসা এইসবই বলে বেড়াচ্ছেন। এখানে তো কোনো মানে বলতে গেলে এখানে কিছুই নেই। পশ্চিমবঙ্গের অবস্থা উনি নিজে থেকে সমস্ত কিছু শেষ করেছেন। ওনাদের যে মানে উনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন ততদিন কিন্তু পশ্চিমবঙ্গে সত্যিকারের কিছুই নেই আমাদের। আজকে চাকরি প্রার্থীরা ধর্নায় বসে থাকছে, তাদের আমরা দেখেছি রাতের বেলায় কীভাবে রাতের অন্ধকারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওরা ধর্নায় বসে থাকছে কেন? আর যাদের কথা বলছো তারাও হয়তো তিলোত্তমার বিচার চাইছে, তারাও এক প্রকার বিচারই চাইছে, সাধারণ মানুষরাও চাইছে, কেন তাদের বাড়িরও মেয়ে আছে। পশ্চিমবঙ্গের অবস্থা সত্যিকারের খুবই খারাপ, মানে অর্থনৈতিক দিক থেকেও সত্যিই খারাপ, কিছু তো নেই, করে কি খাবে তারা? আর যাদের কথা বলছো তারাও বিচারই চাইছে, তারাও হয়তো দেখো একদিন বেরোচ্ছে, দুদিন ব্যবসা করছে, যেমন হচ্ছে। কিন্তু জুনিয়র ডক্টররা বলছে যে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না, আমরা স্বাস্থ্য সচিব বা যাদের পদত্যাগ দাবি করছি। সমর্থন করছেন এই মন্তব্য? হ্যাঁ, সমর্থন করছি। মুখ্যমন্ত্রী যেহেতু একটা পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপরে একজন মুখ্যমন্ত্রী, তা তারই নিচে তো সমস্ত কিছু হচ্ছে। প্রথম থেকেই আমরা দেখলাম যে আরজি করে সমস্ত প্রমাণ লোপাট হয়েছে। পুলিশ মন্ত্রী উনি, তাহলে ওনার প্রশাসনে এইভাবে গাফিলতি হলো কি করে? স্বাস্থ্যের মতো জায়গায় এত দুর্নীতি, আজকে আরজি করের মতো জায়গায় সন্দীপ ঘোষ যে দুর্নীতি করছে, উনি কিছু জানেন না? এটা হতে পারে? উনি তো সেখানেও ওটার মন্ত্রী, তাহলে ওনার পদত্যাগ হওয়া সত্যি দরকার। আমরা তো বলবো পদত্যাগ হওয়া দরকার আছে, কিন্তু দুটো যে বড় জায়গায় উনি দায়িত্ব নিয়ে আছেন, মানে চিকিৎসা মানে স্বাস্থ্যর দিকে আর তোমার পুলিশ মন্ত্রী হয়ে, সেখানে ওনার দুটোতেই উনি ফেল, তাহলে তো ওনার পদত্যাগ হওয়া সত্যিই দরকার আছে। প্রশাসন আজকে যদি যেভাবে আজকে আরজি করের প্রমাণ লোপাট হয়েছে, সেখানে উনি দায় এড়াতে পারেন না তো। আজকে এই জন্যই তো বিচার পেতে এত দেরি হচ্ছে ব্যাপারটা। আর যদি প্রমাণ ওখানে পুলিশ এত দেরি করে সমস্ত কিছু এভিডেন্স করেছে, লোপাট করেছে, আমরা সবাই এটা জানতে পেরে গেছি, তাহলে এখানে উনি নিজের দায় এড়াবেন কী করে? মুখ্যমন্ত্রী দুটো বড় বড় জায়গায় উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন, তাইলে দুটো একটা জায়গা থেকে পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রীর থেকে না করছেন তো দুটো জায়গা থেকে বেরিয়ে আসুন, দেখি আপনি কি করছেন মানুষের জন্য। মানুষও দেখতে পাচ্ছে কি করছেন আপনি।